ইয়ে করেছিস আজ ঘুরতে গেছিলি বিকেলে? এই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো সোনা বাবার এই জামাটা তোমাদের মনে আছে? আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সোনা বাবার যখন আমরা ওর অন্নপ্রাশনের পায়জামা পাঞ্জাবিটা এসেছিলো, মানে ধুতি পাঞ্জাবিটা এসেছিলো। সেই সময় সেদিনে আমরা বাজার মানে শপিং মল থেকে ওর জন্য কয়েকটা জামা কিনেছিলাম, তার মধ্যে এই জামাটা। তো ওর বাবা হয় কি জানো, তোমাদের বাড়িতে এরকম মেম্বার আছে কিনা আমাকে জানাবে। তো ওর বাবা এমন একজন মানুষ যে নতুন নতুন জামা কিনলেই আগে সেটা পরতে পারলেও খুব খুশি আর কি, মন থেকে খুব খুশি। এটা পরে একটু বের হবে, ওটা খুব খুশি। হয়তো কোনো একটা অকেশনের পারপাসে সে জিনিসটা নেওয়া হলো, কিন্তু ওর বাবা তার আগেই পরে নেয়। তো সেই জন্য আমি কদিন ধরে ভাবছিলাম, দুদিন কেনা হয়েছে কিন্তু ওর বাবা এখনও পরালো না। আমি তো অবাক হয়ে গেছিলাম। তো যেদিনে আমরা এনেছি জামাগুলো তার পরের দিনে এগুলো সব ধুয়ে দেওয়া হয়েছিল, কারণ কোন দিন ইচ্ছা হয় আমার, এটা মনে হচ্ছিল, গার্ডস হচ্ছিলো যে ওর বাবা কোনো একদিন বলবে যে এটা পরাতে। তো ওই জন্য আমি সবগুলোই আর কি ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছিলাম। তো বাবা বলে এটা পরায়। তো ঠিক আছে চলো, আর তো কয়েকদিন বাকি আছে, ওকে পরিয়ে নিয়েই চলো। অনেকগুলো জামা আছে, পরিয়ে নিয়েই চলো। তো এটা পরিয়েছে, দেখো কি সুন্দর লাগছে না? আমার তো বেশ ভালো লাগছে। ও খুব খুশি জানো তো, ও বাইরে বেরোলে এত খুশি হয় আমার সোনা বাবা। ও বাইরে বেরোতে প্রচণ্ড ভালোবাসে। বৈকাল হলে জানি না এইটুকু বাচ্চা কি বোঝে, বৈকাল হলে ওকে বাইরে নিয়ে যেতে হয়। তোমরা তো দেখেইছো ওকে বাইরে নিয়ে যেতে। তো সেই অনেক দিন থেকে এরকম ওই বাড়ি থেকে, মানে মায়ের বাড়ি থেকে ওকে ওই অভ্যাসটা হয়ে গেছে। আর এখানে এসেও বৈকালে করে ও ঠাম্মা নিয়ে যায়, আমি আর দুজনে মিলে নিয়ে যাই আর কি। ওই জন্য এখন সন্ধ্যাবেলা ওর বাবার আমি নিয়ে যাচ্ছি বাইরে ঘুরতে, ও খুব খুশি। এই যে দেখতে পাচ্ছ চোখে মুখেটা আলাদাই খুশি। তারপর সবাই মিলে একটু বেরোলাম, আজকে একটু যাব বিভিন্ন দোকানে, কারণ হচ্ছে ওর কয়েকটা জিনিস কেনার আছে। একটু সোনার দোকানে যাব, যে যে জিনিসগুলো কিনবো সেগুলো তোমাদেরকে পরে দেখাবো, সোনার জিনিসগুলো সেগুলো পরে দেখাবো। কিন্তু তার আগেও অনেকগুলো জিনিস কেনার আছে, এছাড়াও মানে সোনার জিনিস ছাড়াও অনেক কিছু কেনার আছে, সেইগুলো কিনে বলে যাচ্ছি। আর এখন সোনা বাবা হয়েছে কি জানো তো, বাইরের দিকে আলোগুলো বেশি দেখে। তো এখন বাজারে ওর বাবার কোলে উঠে বেশ যাচ্ছে। আর আমি সত্যি বলতে বাচ্চা কোলে করে নিয়ে না এত যেতে পারি না, একটু কষ্ট হয় রাস্তাঘাটে। তো ওর বাবাই কোলে করে নিয়ে যায়, আর ওর কোনো অসুবিধা হয় না। তো এখন সোনার দোকানে চলে এসেছি, জিনিসটা করতে দিয়েই চলে যাব। আর সেই জিনিসটা তোমাদেরকে যেমন বললাম পরে দেখাবো। তো এখন যাবো একটুখানি ধুতি কিনতে। তো আমি তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে আমি সোনা বাবার ইচ্ছা আছে যে ওর প্রত্যেকটা জিনিসে আমার একটু হাতের টাচ থাকবে, সেই জন্য। তো আগে তোমরা দেখেছো যে ওর যে পিড়েটা হয়েছে, যেটাতে বসে ওর হলুদ স্নান হবে, তো এই স্নানের পিড়েটা কিন্তু আমি সুন্দর করে সাজিয়েছি। তো আলপনা দিয়েছি আর কি। তো এবারে হচ্ছে বলেছিলাম যে পরের ব্লগে তোমাদেরকে দেখাবো এই ধুতিটা আমি কিভাবে রং করব সেটার জন্য। তো এটা আমি আগের দিনেই আর কি ধুতিটা রং করব বলে আগের দিনেই কিনতে গেছিলাম। এবারে তোমার দাদাভাইয়ের তো সময় হয় না, ওর ওই অফিস থেকে আসলে তারপরে সময় হয়। তো ওই অফিস থেকে আসলে আর মাঝে মাঝে যখন ছুটি থাকে, ওই সময় বলতে তাও ছুটির দিনে একদিন ছুটি থাকলে যেটা হয়, অনেক কাজ থাকে। আর সামনেই যেহেতু একটা কাজ আসছে, কিছু কাজ আগে থেকে করে রাখা হচ্ছে। তো ওখান থেকে আমি আগের দিনেই সব কিনে কাটে এনেছিলাম। আর আমার কিছু শ্যাম্পু ট্যাম্পু কেনা ছিল। আর আমি না রিসেন্টলি আমার বাবু হওয়ার পরে এত চুল উঠছে আমার চুলটা প্রচণ্ড ড্রাই অ্যান্ড ফ্রিজি হয়ে গেছে। তো ওই জন্য আমি কয়েকটা শ্যাম্পু দেখছিলাম ইউটিউবে। তো দেখছিলাম যে এই যে লরিয়ালের যে ড্রিম লেন্থ যে শ্যাম্পুটা, ওটা খুব ভালো, মানে সবাই রিভিউ দিয়েছে বেশ ভালো। তো আমি ভাবলাম আমি একটু ট্রাই করে দেখি। আমি আগে ওই ওয়াও শ্যাম্পুটা মাখতাম, এবার ওয়াও শ্যাম্পুটা এখন মেখে দেখছি আমার চুলটা আরও বেশি ড্রাই হয়ে যাচ্ছে, কেন কি জানি। আর বাবু হওয়ার পরে তো চুল উঠছে, মানে হাত দিলে পুরো মনে হচ্ছে সব চুলগুলো উঠে যাবে, এরকমই অবস্থা হয়ে গেছে। তো আগের দিনে ওই ধুতি আর ওই যে একটা তোমাদেরকে দেখালাম, ওটা সেই যে পেপারগুলো আগে মলাট হতো না, ভেলভেটের পেপার, ওই ভেলভেট ওপরটা দেওয়া, ওটা নিয়ে এসেছি মূলত। ওই থালা যে কোনো থালা, যেমন ওর যেখানে আশীর্বাদের জিনিসপত্রগুলো থাকবে, তারপরে পেন টেন যেগুলো থাকে না বাচ্চাদের, পেন বই টই এগুলো দেওয়া থাকে, কোনটা তোলে এরকম একটা নিয়ম আছে। তো সেটার জন্যই আর কি ওটা কিনে আসে, যাতে সুন্দর একটা ডিজাইন করে দেওয়া যায় প্লেটের ওপরে। তো সেটাও আমি তোমাদেরকে পরে দেখাবো আমি কীভাবে ওটা ইউজ করছি।
এবারে যে ধুতিটা একটা কিনে নিয়ে এসেছি, তো এই ধুতিটা আমি একটু, এটা নতুন ধুতি এই কারণে কিনতে হয়েছে যেহেতু নতুন ধুতি ওকে পরতে হয়, তো ওই জন্য আমি নতুন কিছু পরতে হয়। এবারে আমাদের নিয়ম আছে চেলি, মানে প্রত্যেক সব জায়গায় আর কি ওই চেলি কাপড় যেটা হয় ওটা বাচ্চাকে পরিয়ে স্নান করাতে হয়। চেলি কাপড়টা কেনা হবে, জাস্ট অল্প একটুখানি কিছুক্ষণ কোমরে বেঁধে দেওয়া হবে, কিন্তু যে ধুতিটা পরে স্নান হবে সেই ধুতিটা হোক আমি একটু তৈরি করব নিজের হাতে। তো এটা একদম ধুতির মতো করেই তৈরি করব। তো সেইটা কিভাবে আমি রং করব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে আমি আমার একটা লেন্থ মতো কেটে নিয়েছি, মানে যতটুকু মনে হয়েছে যে এতটুকু প্রয়োজন পড়বে একটা ধুতি, যতটুকু লাগে আর কি, যেমনভাবে ধুতি পরলে সুন্দর হয়। আর ও যদি ছোটো তো ওর মতো যতটুকু লাগবে ততটুকু আমি পরিমাণ মতো ওর কেটে নিয়েছি। ওই 2 মিটার মতো কেটেছি, 2 মিটারও হবে না, 1.5 মিটার মতো কেটেছি। তো 1.5 মিটার একটু কেটেছি, আর মানে লম্বাতে 1.5 মিটার মতো হবে, আর চওড়াতে ওই মানে 12 সেন্টিমিটার কি 16 এরকম, 15-16 সেন্টিমিটার এরকম হবে চওড়াতে। ওর থেকে বেশি বড় করিনি আর কি, পায়ের নিচে ঝুললে আবার দেখতে খুব একটা ভালো লাগে না। ওই জন্য একটু ওকে মানে ওর মতো করে আন্দাজ মতো করে কেটে নিয়েছি। নিয়ে এবারে আমি এটা রং করবো বলে সেটা তোমাদেরকে আজকে দেখাবো, এটা আমি কীভাবে রং করছি। তো আমি এখানে ওই যে ফুড কালারটা হয় না, যেগুলো আমাদের বিরিয়ানিতে ইউজ হয়, তো সেই ফুড কালারটাই আমি নিয়েছি এখানে, তোমাদেরকে দেখাই। কামধেনু না কী নাম আছে এর, ওই নামটা আমার আপাতত মনে পড়ছে না। তো এই নামটা যখন আমি ভিডিওটা করেছিলাম তখনই আমি দেখেছিলাম, কামধেনু, হ্যাঁ কামধেনুর রং। ওই কামধেনুর রংটা আমার কাছে ছিল, একবার আমি বাড়িতে বিরিয়ানি করেছিলাম তো সেই রংটা ছিল আর কি। তো যেহেতু হলুদ করব তো এই রংটাই এনাফ, তো আমি একটু বেশি করে দিচ্ছি। আর আমি তোমাদেরকে বলে দিই, ফার্স্ট টাইমই কিন্তু আমি এটা ট্রাই করলাম। আর ওতে আবার প্রথমে আমি জলে একটু ভালো করে নুন দিয়ে নিয়েছি, বেশি করে নুন দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। নেওয়ার পরে এই হলুদ যে রঙটা দিয়ে একদম অল্প আঁচে সিমে করে দিয়েছি, দিয়ে একটুখানি মানে ফুটিয়ে নিয়েছি খানিকক্ষণ। নিয়ে এবার যে ধুতিটা ছিল সেই ধুতিটা ভালো করে আমি পাট করে নিয়েছিলাম প্রথমে। তো তারপর আমি আমার মাঝখানে ভেবেছিলাম যে ওর মাঝখানে অন্য অন্য ডিজাইন করব। তো ওর বাবা বললো যে না, ফার্স্ট টাইম তো করছো, দেখো কেমন হয়, তুমি ওসব করো না, একেবারে ওই মানে পুরোটাই আর কি দিয়ে রং করে নাও। তো সেটাই আর কি করছি, জানি না কেমন হবে, তবে আশা করছি ভালোই হবে। আর সবচেয়ে বড় কথা, আমার ওই যে বললাম না আমার হাতের একটা টাচ থাকবে। তো এবারে ওই যে রঙটা দেখেছো বেশ ভালো গাঢ় রঙ হয়েছে। আর তারপরে আমি এই দুধটাকে ভালো করে মুড়ে নিয়ে এক সাইড থেকে আস্তে আস্তে করে চামচ দিয়ে ভালো করে জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি। তো তোমরা এছাড়া অন্য কোনো প্রসেস থাকলে জানিও তো। আমি তো এই প্রসেসটা জানি বলতে নিজে ট্রাই করলাম। একবার আমি একটা ভিডিও দেখেছিলাম ইনস্টাগ্রামে, তো সেখানে দেখেছিলাম যে এইভাবে ট্রাই করেছিল, মানে কোনো নুন দিয়ে প্রথমে জলটা ফুটিয়ে নিয়েছিল। তো আমিও সেটাই করেছি। এছাড়া কোনো প্রসেস জানলে আমাকে জানিও। তো এইটাই আমি ওই জন্য করলাম। আমি তো যেহেতু ফার্স্ট টাইম করলাম, কোনোদিন করিনি, তো দেখা যাক কেমন আসে। তো আশা করছি ভালোই আসবে, আর যেটা আসবে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এবারে আমার যেহেতু ছোট বাচ্চা পড়বে, আমি তো বড় কেউ পড়বে না, ছোট বাচ্চা পড়বে, তাই জন্য আমি ওটা একটু বেশি করে ধুয়ে রাখতে হবে আবার। তো এরপরে আমি ওই যে এটা নামিয়ে নিয়েছি, দেখো কি সুন্দর একটা রঙ এসছে আমার হলুদ, মানে এই সময় যখন আমি ধুতিটা দেখছি না, এত সুন্দর রঙ এসছে ধুতিটার খুব সুন্দর রঙ এসছে। এখন আবার আমার চোখের এত সমস্যা হয়েছে যে চশমাটা না পরলেই নয়, সব সময় চশমাটা পরে থাকতে হচ্ছে। আর যখন একটু পরি না, তোমার দাদাভাই জোর করে আমাকে পরিয়ে দেয়। আর সেদিনে ও বাড়িতে ছিল পরের দিনে, তো ওই জন্য আর কি জোর করে আমাকে সারাক্ষণ বলছে তুমি চশমাটা পরো, চশমা না পরলে শরীর খারাপ করবে, চোখে যন্ত্রণা করবে, ঘাড়ে যন্ত্রণা করবে। আর শুধুমাত্র ঘাড়ে মাথায় যন্ত্রণা না, আমি চোখেও বেশ ঝাপঝাপ দেখছি। রিসেন্টলি আমাদের এখানে একটা ওই ক্যাম্প বসে, সেখান থেকে আমি চোখে চশমাটা পাওয়ারটা চেঞ্জ করেছি, ওখানে দেখিয়েছিলাম, তো পাওয়ারটা অনেকটাই বেড়েছে, দুটো চোখে প্রায় মাইনাস মানে পাওয়ার এসে গেছে। তো ওই জন্য আবার চশমার যে গ্লাসটা ফ্রেমটা আবার তোমার দাদাভাই চেঞ্জ করে নিয়ে আসলো। তো এই যে এটা এখন আমি হলুদ তো হয়ে গেছে দেখতেই পাচ্ছ, এটা আমি এখন 20 মিনিট থেকে আধা ঘন্টা এরকম ডুবতে দেবো। খানিকক্ষণ ডুবিয়ে রেখেছিলাম, তো এই যে ডুবে গেছে আমার। আধা ঘন্টা পরে আমি আবার এসে তোমাদেরকে দেখাচ্ছি। আধা ঘন্টা পরে এসে আমি এটা ভালো করে ধুয়ে নেব,
কারণ হচ্ছে আমি এমনি এরকম করে তুলে দেখাচ্ছিলাম, কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে আধা ঘন্টা পরে। তো এটা আমি ধুয়ে নেব এই কারণে, যেহেতু ভিতরে যে এক্সট্রা রঙটা আছে না সেটা যাতে পড়ে যায়, বেরিয়ে যায়, কারণ আমার ছোট বাচ্চা পড়বে তো, আর ওই জন্য। আর এমনি ছোটো বাচ্চা হোক বা অন্য কেউ পড়ুক, রঙটা পুরোপুরি যেটা এক্সট্রা রঙ সেটা বের করে নেওয়াই ভালো। তো এই যে আমি রঙটা পুরো বের করে নিয়েছি। তো এরপরে আমি এটা শুকাতে দেব, আর সেটা কিন্তু আমি তোমাদেরকে পরে দেখাবো। আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, আর পরের দিন মানে কালকের ব্লগে আমি তোমাদেরকে এর যে এন্ডিং মানে এর যে ফাইনাল লুকটা কেমন আসে সেটা তোমাদেরকে দেখাবো। তবে শুধু রং না, এর সঙ্গে আমি অনেক পার্ট লাগাবো, সেই পার্টটাও দেখাবো কি পার্ট লাগাচ্ছি। পার্টটা আমি মিশো থেকে অর্ডার করেছি, আর পার্টটা কেমন করে লাগাচ্ছি আর পুরো লুকটা ঠিক আয়রন করার পরে কেমন আসছে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তবে এই কালারটা কেমন আসছে অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল।